যে গণহত্যাকারীদের অর্থাৎ আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত এবং অন্যান্য বিভাগের যারা সরকারি কর্মকর্তা যারা এর সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে এবং দ্রুত বিচার হতে হবে। আর কি বললেন, নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। আমরা তো আপনার 2026 সালে 14 ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে কমিট করেছেন জাতির সামনে, আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসেবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। একটা বিষয় সেটি হচ্ছে যে আপনারা এটিকে বলছেন বলছেন যে প্রতারণা করেছে নোট অফ ডিসেন্ট এবং আপনাদের অবশ্যই প্রতারণা করেছে। এখন আপনারা স্বাক্ষরও করেছেন, যেটা আমরা দেখেছি, আমরা অঙ্গীকারনামা স্বাক্ষর করেছি এবং সনদের যে অংশটুকু আমরা একমত হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট, সেটাই ছিল। যে এখন সেটি নেই, যে মূল প্রস্তাবনায় সেটি নেই। জি, আপনাদের অবস্থানটা আসলে এই যে বলেছি অবস্থান আমরা গ্রহণযোগ্য না। আপনি লক্ষ্য করেন না, আপনি দেখেন একদম স্পষ্ট বলেছি যে এই ধরনের গুলো আমাদের গ্রহণযোগ্য না। সেটা আমরা করিনি। আমরা কমিশনকে কি কার্যকর প্রভাবিত, ওটা আমাদের লুকআউট না। আমাদের যে কমিশন কি দিচ্ছে সেটা আমাদের লুকআউট। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। প্রত্যাখ্যান কথা আমরা বলিনি। এটা প্রশ্ন হলো এখন আপনারা কমিশনের কাছে সরাসরি ব্যাখ্যা চাইবেন কেন আপনাদেরকে? ভাই ব্যাখ্যা না, আমরা সরাসরি এটা আপনার সরকার এবং কমিশন উভয়ের জন্যই তো এটা প্রযোজ্য। নালিশের কি আছে? নালিশের কিছু নেই। আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম, জাতির সামনে তুলে ধরলাম। প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। আপনি বলেন এই 1 বছরের যে আলোচনা আসলে আলটিমেটলি এটা একদম অযৌক্তিক হলো, এটা আসলে ফলাফল পাওয়া যায়নি না যে আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রে আগামীতে নির্বাচন এবং আপনারা বলছেন যে এই সুপারিশে আসলে ঐক্যের যে চেষ্টা করা হচ্ছে বরঞ্চ অনৈক্য হবে। সেই ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো যদি এখনই এগুলো নিয়ে একমত পৌঁছতে না পারে, সেই ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠান বাধাগ্রস্ত হবে কিনা, কেন বাধাগ্রস্ত হবে? কারণটা কি? এটা তো সুপারিশ। আমরা তো আমাদের যে বক্তব্যটা দিচ্ছি আমাদের আমরা আমাদের দলের পক্ষ থেকে দিচ্ছি সুপারিশ, যেটা এসছে আপনার সে সুপারিশ, এটা হচ্ছে সুপারিশ। সুতরাং এই বিষয়ে তো নির্বাচন বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই।